দুপুরের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 3 দফা দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান করছেন, এখন পর্যন্ত বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত তাদের কাছে আসেননি বা কোনো রকম সিদ্ধান্ত তাদের কাছে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সাথে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে এখন পর্যন্ত বৈঠক চলছে এবং এদিকে যারা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ তাদের যে আবাসনের যে ব্যবস্থা সেটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের 70% যে ভাতার যে বিষয়টি এবং পাশাপাশি তাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম শুরু করা সেটি যতদিন শুরু না হবে এবং 2025 এবং 26-এর যে অর্থবছরের যে বাজেটটি, সেই বাজেটটি কোনো রকম কাটছাট না করে পুরোপুরি বাজেটটি যেন দেওয়া হয়। এই যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কিছুক্ষণ আগে এসেছেন, তিনি যেমনটি বলছিলেন, তিনি সভাপতি বলছিলেন যে তারা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা পুরোপুরি এই আন্দোলনের সাথে, এই দাবির সাথে তারা একমত পোষণ করছেন। তারাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করবেন এবং এছাড়া অন্যান্য ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েছেন। এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চলছে। শিক্ষার্থীরা বলছেন তারা দাবি আদায় করে ঘরে ফিরবেন।